বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ই-টোকেনের ডেট কনফার্ম করার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে পার্ট 2। আমরা গত পর্বে দেখেছিলাম যে ইন্ডিয়ান ভিসার ই-টোকেনের ডেট কনফার্মটা আসলে কি এবং কিভাবে করব, আর তার জন্য কি কি সফটওয়্যারের দরকার হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আসলে গত পর্বে একটা বিষয় স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনাদের ব্রাউজার ফায়ারফক্স, আইস ড্রাগন এবং ব্রাউজারের কনফিগারেশনের জন্য কিছু অ্যাডভান্স ফাইলসের সাথে সাথে আপনার একটা ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন লাগবে। এবং এটা অবশ্যই মডেম হতে হবে, ব্রডব্যান্ডের কানেকশন হলে চলবে না, কারণ ব্রডব্যান্ডের স্পিড অনেক সময় ফল করে। আর মডেমে আপনি চাইলে যেটা ভালো স্পিড পান আপনার এরিয়াতে সেটা ইউজ করতে পারেন, সেটা হোক বাংলা লিঙ্ক, হোক রবি বা হোক গ্রামীণ ফোন, যেটাই হোক না কেন, যেটাতে ভালো স্পিড পাবেন মিনিমাম 1 Mbps সেটা ইউজ করবেন। তো এখন আমি দেখাবো যে আসলে আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের সবাইকে কাজ করার জন্য এরকম একটা করে ফাইল দেয়া হবে। তো এখানে লক্ষ্য করেন এই তিনটাই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, কিন্তু তিনটা আলাদা। এইটা একটা অ্যাপ্লিকেশন আইডি, এটা একটা অ্যাপ্লিকেশন আইডি, এটা একটা অ্যাপ্লিকেশন আইডি। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এবং এটা হচ্ছে ডেট অফ বার্থ। যে অ্যাপ্লিক্যান্ট, সে অ্যাপ্লিক্যান্টের জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট গিভেন নেম, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার নামটা এটা। আর এটা হচ্ছে তার অ্যাড্রেস, এটা হচ্ছে বার্থ প্লেস, সিটি, যেখানে জন্মস্থান, যেখানে জন্মগ্রহণ করেছিল সেটা। তো তারপরে হচ্ছে ফাদার্স নেম, এটা বাবার নাম, এটা হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম। তো তাহলে আবার ভালো করে লক্ষ্য করেন যে উপরের দিকে হচ্ছে এই তিনটাই অ্যাপ্লিকেশন আইডি, তারপরে এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, তারপর ডেট অফ বার্থ, এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস গিভেন নেম, এটা হচ্ছে বার্থ প্লেস, এটা হচ্ছে ফাদার্স নেম, আর সবার শেষেরটা হচ্ছে মাদার্স নেম। আচ্ছা, তো আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক হুবহু সেইভাবেই করবেন। আপনার কোনো কিছুই বোঝার দরকার নাই, কোনো কিছুই বুঝতে চেষ্টা করবেন না। আমি যা যা বলবো সেটুকুই বুঝবেন, এর অতিরিক্ত কোনো কিছুই বোঝার চেষ্টা করবেন না, এবং যেভাবে বলবো ঠিক সেভাবেই করবেন। তো আপনার এই ফাইলটা তো এখানে আছেই। এখন আমার ফায়ারফক্স, কমোড, আইস ড্রাগন তিনটা ব্রাউজারই সেট আপ করা কমপ্লিট, এবং আমি গত পর্বে দেখিয়েছিলাম যে রান থেকে অ্যাপ ডাটাতে গিয়ে এই ফায়ারফক্সের এর মধ্যে ওই ফাইলগুলা পেস্ট করে দিবেন, এগুলো ডিলিট করে দিয়ে পেস্ট করে দিবেন। তো এটাকে বলা হয় ব্রাউজার কনফিগারেশন। এটা চাইলে আপনি প্রত্যেকদিন একবার করে নিতে পারেন কাজের আগে। আর কাজের টাইমটা শুরু হয় 11:30 থেকে, এটা ডেইলি, প্রত্যেকদিন 11:30 থেকে। যদি কখনো টাইম চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তো নর্মালি টাইম শুরু হয় 11:30, 00 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম। তো সেই টাইমটা আপনাকে বলে দেওয়া হবে। তো যাই হোক, এখন আমরা কাজে ফিরে যাই। তো প্রথমে আপনার এই ফাইলটা দেওয়া হবে, এই ফাইলটা আপনি হচ্ছে একটা ডুপ্লিকেট কপি তৈরি করবেন, এটা আপনার ফাইল নেম। তো যে কোনো নামে আপনি সেভ করে রাখলেন, তো এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করবেন। ডুপ্লিকেট কপি তৈরি করার পর এগুলা ডিলিট করে দিয়ে শুধু এই যে বিজিডিগুলো রাখবেন, অ্যাপ্লিকেশন আইডি। আর কাজ শুরু করার আগে অবশ্যই ক্যাপস লক অন করে রাখবেন আপনার কিবোর্ডের, তা নাহলে হবে না। ক্যাপস লক অন করে রাখবেন। তো এখানে ওটিপি লিখে রাখবেন। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। যাই হোক, সে বিষয়ে আমি পরে বলবো, আপাতত যেটুকু বলি সেটুকুই করে রাখবেন। এটা এরকম করে রেখে দিলেন। আচ্ছা, ঠিক আছে, আমার ফাইল হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ফাইল, আর এটা হচ্ছে আমি ডুপ্লিকেট কপি করে রাখলাম। আচ্ছা, এটা পাশাপাশি রাখি।
এখন আপনি 3টা ব্রাউজারই ওপেন করবেন। কাজ শুরু করবেন ঠিক 11টায় বা 10:50। 11টার আগে শুরু করতে পারলে ভালো, 10:50 থেকে শুরু করতে পারেন, আর 11টা থেকে শুরু করলেও কোনো অসুবিধা নাই। যাই হোক, কাজের শুরুতে আপনি যেটা করবেন, প্রথমেই 3টা ব্রাউজার চালু করে নেবেন, ওপেন করে নেবেন। তো 3টা ব্রাউজার ওপেন করার পর আপনি হচ্ছে এই যে অরিজিনাল ফাইলের এইগুলা কপি করে নেবেন। তো মজিলা ফায়ারফক্স ওপেন হয়েছে। আচ্ছা, প্রথমে মজিলা ফায়ারফক্স এর টুলসে যাবেন, অ্যাডঅনসে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেনশন, এখানে দেখেন 3 নাম্বারটা ইনফর্ম এন্টার। এই ইনফর্ম এন্টার এর ডান দিকে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই বক্সটার মধ্যে যে বক্সটা আসলো, এই বক্সটার মধ্যে আপনি যে ফাইলটা কপি করলেন এই সবগুলো ইনফরমেশন পেস্ট করে দিবেন, দিয়ে ওকে করবেন। এবার সাইবারফক্সে চলে যাবেন, সেম ভাবে এখানেও অ্যাডঅনসে ক্লিক করবেন, টুলসে গিয়ে অ্যাডঅনস, তারপর এক্সটেনশন, এখান থেকে ইনফর্ম এন্টারের অপশনে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে দিয়ে ওকে করবেন। সেম ভাবে কমোডাইজ ড্রাগন, টুলস থেকে অ্যাডঅনস, এক্সটেনশন, ইনফর্ম এন্টারের অপশন, এখানে পেস্ট করে দিয়ে ওকে করবেন। ব্যাস, আমার ফাইল ব্রাউজারগুলোতে দেয়া শেষ। এবার আমাকে যেটা করতে হবে, আপনি 3টা ব্রাউজারেরই, এটা তো প্রথম ট্যাবে এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন যেটা লেখা আছে বুকমার্কটা, এটাতে ক্লিক করবেন। 3টা ব্রাউজারেরই ফার্স্ট ট্যাবটা, এটাতে ক্লিক করে রেখে দিবেন, হোম পেজটা নিয়ে আসবেন। তো হোম পেজ আসার পরে এখান থেকে আপনি প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। 3টাতেই সেম, প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপর এই যে এই পেজটা চলে আসলে, রিপ্রিন্ট ফর্মের এই পেজটা চলে আসলে এটা কি করবেন, আপনি হচ্ছে এই পেজের মধ্যে, এটা যখন লোড নেওয়া শেষ হবে তখন রাইট ক্লিক করবেন, এই যে এখানে নিচের দিকে রিলোড এভরি, এখানে হচ্ছে এই যে রিলোড এভরি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, আপনি 30 সেকেন্ডে ক্লিক করবেন এবং চেক করে দেখবেন যে এটা এনাবল আছে কিনা। এই যে এনাবলে টিক চিহ্ন দিয়ে আছে, 30 সেকেন্ড রিলোড এভরি, 30 সেকেন্ড এনাবল। আচ্ছা, এবার পরেরটাতে চলে যাবেন। পরেরটা সেম ভাবে এটা রাইট ক্লিক করে রিলোড এভরি 30 সেকেন্ড। তারপরেরটা কমোডাইজ ড্রাগন, সেম প্রসিডিউর, রাইট ক্লিক করে রিলোড এভরি 30 সেকেন্ড। ওকে, 3টা ব্রাউজারেরই প্রথম ট্যাব, আমি হচ্ছে রিপ্রিন্ট ফর্মের এই পেজটাতে রিলোড এভরি 30 সেকেন্ড এনাবল করে দিলাম, যাতে 30 সেকেন্ড পর পর এই অটোমেটিক রিলোড নেয়। আচ্ছা, কি জন্য করলাম সেটা আপনার বোঝার দরকার নাই, জাস্ট যেভাবে বলি সেভাবেই করবেন। আচ্ছা, 3টা ব্রাউজারেরই প্রথম ট্যাব আমার হচ্ছে রিপ্রিন্ট ফর্ম, 30 সেকেন্ড রিলোড কমপ্লিট। এখন যেটা করব, ফায়ারফক্সে ফিরে যাব। ফায়ারফক্স, এবার এখানে টোটাল 6টা ট্যাব নিব। আমার অ্যাপ্লিকেশন আইডি কয়টা? 3টা, এই যে একটা 3টা অ্যাপ্লিকেশন আইডি। তো আমি ফায়ারফক্সে একটা তো ট্যাব আছেই, এটা ছাড়াও নতুন ট্যাব নিব হচ্ছে 6টা। তো আমি কন্ট্রোল টি চেপে নিচ্ছি, 1 2 3 4 5 6। আচ্ছা, এরপর এই দ্বিতীয় ট্যাবটা ব্ল্যাঙ্ক থাকবে, তৃতীয় ট্যাব তারপরেরটাতে ক্লিক করব, এই যে এই আইকনটাতে এখানে ক্লিক করব, মাল্টিফক্স, এটা হচ্ছে মাল্টিফক্সে ক্লিক করব, নিউ করব, এটা 2 নাম্বার প্রোফাইল হয়ে গেল। দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার প্রোফাইল, 1 নাম্বার প্রোফাইলে কোনো কিছু দেখাবে না। এটা এখানে ক্লিক করলাম, এই যে এটা 2 নাম্বার প্রোফাইল, মাল্টিফক্সে 2 নাম্বার প্রোফাইল। ব্যাস, তারপরে এটাতে হোম পেজটা লোড দিয়ে নিব, তারপর আবার একটা খালি থাকবে, তারপরেরটাতে গিয়ে মাল্টিফক্সের নিউ, এখান থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপরে আবার একটা খালি থাকবে, তারপরেরটা মাল্টিফক্সে নিউ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। দেখেন, এটা আমার 1 নাম্বার প্রোফাইল, এই যে
এটা হচ্ছে 2 নাম্বার প্রোফাইল, এটা 3 নাম্বার প্রোফাইল, এটা 4 নাম্বার প্রোফাইল। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক রাখলাম, তারপর একটা পেজ নিলাম, তারপর আরেকটা ব্ল্যাঙ্ক রাখলাম। এই যে একটার পর একটা যে ব্ল্যাঙ্ক রাখলাম, এর জন্য যথেষ্ট কারণ আছে। সেই কারণটা কি আমি পরে বলতেছি, আপাতত এভাবেই নেন। তো এরপর আমার 3টা আইডির জন্য 3টা ট্যাবে ইন্ডিয়ান ভিসা হোম পেজ নিয়ে এসে রেখে দিলাম, ব্যাস। তারপরে কি করব, এই যে এখানে ক্লিক করব। হোম পেজ নিয়ে আসার পর এখানে ক্লিক করব। হোম পেজ আসার আগে কখনোই এটাতে ক্লিক করা যাবে না, হোম পেজ আসার পরে এখানে ক্লিক করব। এই যে নিউ বুকমার্ক 2v2 ক্লিক করব। এই যে এখানে জেনারেট ওটিপি এই বাটন আছে, সেই বাটনে ক্লিক করব। এই পেজটা যখন কমপ্লিটলি লোড নেওয়া শেষ হবে, এখানে দেখবেন যে ঘুরতে থাকে, লোড নিতে থাকে। তো এটা যখন কমপ্লিটলি লোড নেওয়া শেষ হবে, লোড আর নিচ্ছে না, ঘোরা বন্ধ হয়ে গেছে, তখন আপনি নেক্সট এই ট্যাবে চলে যাবেন। এখানে ক্লিক করবেন নিউ বুকমার্ক 2v2 জেনারেট ওটিপি। এইটা লোড নেওয়া শেষ হলে নেক্সটে এটাতে ক্লিক করে জেনারেট ওটিপি। আচ্ছা, 3টা পেজ আমার লোড নেওয়া শেষ। তো প্রত্যেকটা পেজে দেখেন নিচের দিকে এই যে ক্যাপচা আছে, কোয়েশ্চেন আছে। এখানে কি বল, মাল্টিপ্লাই করতে বলছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই। তো প্রত্যেকটা পেজের নিচের দিকে এই যে কোয়েশ্চনটা আছে, এখানে দেখেন বিভিন্ন টাইপের কোয়েশ্চন আছে। এটা যেমন মাল্টিপ্লাই করতে বলছে এই 2টা নাম্বারকে, সেরকম অ্যাড করতে বলতে পারে। আবার এইটা দেখেন রিভার্স অর্ডারে সাজাইতে বলছে এই লেটারগুলোকে। আবার এইটা দেখেন অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাইতে বলছে যে লেটারগুলো আছে সেগুলোকে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এবং এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে ক্যাপচাগুলো যে টাইপেরই আসুক, টোটাল আসবে আপনার মাল্টিপ্লাই আসতে পারে, অ্যাড আসতে পারে, রিভার্স আসতে পারে, এই যে রিভার্স, আর এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডার আসতে পারে। তো আপনি হচ্ছে এইটা বাদে, অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এইটা বাদে বাকি সবগুলো ইউজ করতে পারবেন। রিভার্স ইউজ করবেন, মাল্টিপ্লাই ইউজ করবেন নিঃসন্দেহে, অ্যাডও ইউজ করবেন নিঃসন্দেহে, কিন্তু এই অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এইটা কখনো ইউজ করবেন না। এইটা যদি আসে আপনি এটা ঘুরায় নেবেন, আপনার সুবিধা মতো ইজি ক্যাপচা নিয়ে আসবেন। তারপরে নেক্সট আমি এটাও ইউজ করব না, আমি এটাকে ঘুরায় নিলাম, একদম ইজি ক্যাপচা নিয়ে আসবো, অ্যাড বা মাল্টিপ্লাই। আচ্ছা, যখন আমার 3টা ট্যাবে আমার সুবিধা মতো ক্যাপচা ঘুরায় নিয়ে আসা শেষ, আমার নিজের পছন্দ মতো ক্যাপচা নিয়ে আসছি, আমি নিয়ে আসা শেষ, 3টা ট্যাবেই আমার ক্যাপচা হয়ে গেছে, আর ঘোরানো লাগবে না। তখন আমাকে কি করতে হবে, এই যে আইকনটা আছে, এটা হচ্ছে ইমেজ ব্লকের আইকন। এই যে নিচে দেখেন টুল টিপস লেখা উঠতেছে ব্লক ইমেজেস। এই ব্লক ইমেজ এই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করলে এরকম হয়ে যাবে। এটা কিন্তু আমি সবগুলা ট্যাব যখন আমার ক্যাপচাগুলা ঘোরানো শেষ হবে আমার সুবিধা মতো, তখন আমি এই ইমেজটা ব্লক করে দিব, ইমেজ ব্লকে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে। তো এখন ইমেজটা ব্লক করে দিয়েছি আমি কি করব, এই যে আমার এই ফর্মের ফিল্ডগুলোতে আমাকে ফিল আপ করতে হবে। এই যেখানে কি বলছে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, তারপরে পাসপোর্ট নাম্বার, বার্থ প্লেস, ফাদার্স নেম, এখানে এটার অ্যান্সার দিতে হবে। তো এইটা ফিল আপ করার জন্য আমি একটু আগে দেখাইছি যে ইনফরমেন্টারের মধ্যে আমি ওই ফাইলগুলোর ইনফরমেশন কপি করে পেস্ট করে রেখে দিছি সবগুলো ব্রাউজারে। তো এই ফিল্ডের এখানে আমি রাইট ক্লিক করে এখন এই যে ইনফরমেন্টারে এই যে আমার সব ফাইলগুলো চলে আসছে। তো এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন আইডি দিতে বলছে। এখানে আমি প্রথম অ্যাপ্লিকেশন আইডিটা দিব, এটা হচ্ছে 1 নম্বর অ্যাপ্লিকেশন আইডি আমার দিলাম। তারপরটা কি বলছে, পাসপোর্ট নাম্বার দিতে বলছে। রাইট ক্লিক করে ইনফরমেন্টার, পাসপোর্ট নাম্বার হচ্ছে এই যে এটা, তারপরেরটা। তো এখানে রাইট ক্লিক করে দেওয়া যায়। আবার এই যে পাশে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এটা দ্রুত চলে আসে। এখানে শর্টকাটে এটা ইউজ করলে টাইমটা অনেক কম লাগে আর কি। তো তারপরে কি বলছে, বার্থ প্লেসটা হচ্ছে বগুড়ায়, যে এটা। ফাদার্স নেম হচ্ছে লাস্টের আগেরটা। আচ্ছা, এবার ক্যাপচাটা দিয়ে দিবেন। ক্যাপচাটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি সবগুলা ডিজিট একটানা লিখে যাবেন, 878252। এরপর কি বলছে, মাল্টিপ্লাই। আপনি এই যে এখানে নিচের দিকে রিভার্স
মাল্টিপ্লাই অ্যাড আছে, তো এখানে যেটা বলবে সেটাতে ক্লিক করবেন। এটা মাল্টিপ্লাই বলেছে, মাল্টিপ্লাইতে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমার অ্যান্সারটা চলে আসলো। আমি এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এই যে বাম পাশে যে খালি ট্যাবটা আছে এর এখানে পেস্ট করে রেখে দিলাম। কি জন্য রাখলাম সেটা পরে বলতেছি, আপাতত জেনে রাখুন যে আমাকে এই কাজটা অবশ্যই করতে হবে, মাস্ট করতে হবে। আচ্ছা, তারপরের ট্যাবে চলে গেলাম। এখানে অ্যাপ্লিকেশন আইডি, এখানে দ্বিতীয়টা দিব। আমি তো প্রথম পেজে প্রথমটা দিয়েছি, এটা দ্বিতীয়টা দিব। পাসপোর্ট নাম্বার, এই যেটা পাসপোর্ট নাম্বার, এটা হচ্ছে ফাদার্স নেম, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে মাদার্স নেম। আচ্ছা, ক্যাপচাটা দিয়ে নেই 572670। একটানা লিখে যাবেন, তারপর অ্যাড বলছে, অ্যাডে ক্লিক করবেন। এটা কপি করে পাশের খালি ট্যাবে রেখে দিবেন। তারপরেরটাতে যাবেন, এইটা ফিল আপ করবেন। 3 নাম্বার অ্যাপ্লিকেশন আইডি আমার 1 2 দিয়ে দিয়েছি অলরেডি। 3 নাম্বারটা পাসপোর্ট নাম্বার, সরি, এটা হচ্ছে মাদার্স নেম, লাস্টেরটা ফাদার্স নেম, তার আগেরটা মাল্টিপ্লাই 439535 মাল্টিপ্লাই। এটা কপি করব, পাশের ট্যাবে রেখে দিব। ব্যাস, 3টা ট্যাব আমার সাজানো শেষ। এখন যেটা করতে হবে, আমাকে ফিল আপ করা শেষ। এবার প্রথম স্টেপে আমাকে ওটিপি জেনারেট করতে হবে। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন আইডি, এই 3টা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আইডির আন্ডারে এই আইডিগুলা এক একটা মোবাইল নাম্বার দিয়ে করা। অর্থাৎ এর করেসপন্ডিং একটা ফোন নাম্বার দেয়া আছে, সেই ফোন নম্বরে একটা ওটিপি জেনারেট করতে হবে। অর্থাৎ এই যে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি, এটাতে ক্লিক করতে হবে এবং যখন টাইম স্টার্ট হবে তখন ক্লিক করার পর মোবাইলে যে নাম্বার দিয়ে এই আইডিটা করা আছে সেই নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, মেসেজ, এইরকম 6 ডিজিটের একটা কোড যাবে এরকম। আচ্ছা, তো আর আগেই বলে রাখি যে এই পেজগুলা আপনি যদি অ্যাক্টিভ না রাখেন, অর্থাৎ যদি এখানে ক্লিক না করেন বা ক্যাপচা না ঘোরান, ক্যাপচা তো ঘোরানোর অপশন নাই, কারণ আমি হচ্ছে ইমেজটা ব্লক করে দিয়েছি। যদি আমাকে ক্যাপচা ঘোরাইতে হয় সেক্ষেত্রে ইমেজ ব্লকটা তুলে দিতে হবে, তারপরে ক্যাপচা ঘোরাইতে হবে, আবার ব্লক করতে হবে। তো ক্যাপচা যদি আমি এখন ঘোরাই সেক্ষেত্রে ক্যাপচাটা আবার লিখতে হবে এবং এখান থেকে কপি করে আবার এখানে পেস্ট করতে হবে। তো যাই হোক, যে পেজগুলা 30 মিনিটের বেশি একটা পেজ ভ্যালিড থাকে না, অর্থাৎ 30 মিনিটের পর এই পেজটা নষ্ট হয়ে যাবে। তো 30 মিনিট আমরা ওয়েট করব না, আমরা সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট পর পর প্রত্যেকটা ট্যাবই অ্যাক্টিভ রাখার জন্য একবার করে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি এটাতে ক্লিক করে যাব। এইটাতে ক্লিক করার আগে মাস্ট বি এই যে অটো ওটিপি জেনারেটর অ্যান্ড ক্যালকুলেটর, এই আইকনটাতে ক্লিক করতে হবে, মাথার চুল। সবগুলো ট্যাবে আমি হচ্ছে এটাতে আগে ক্লিক করে যাবো। এটাতে যখনই ক্লিক করব দেখেন এখানে এখন কিছুই নাই, এখানে কোনো বার নাই, হ্যাঁ, কোনো ফিল্ড নাই। এটাতে যখনই ক্লিক করব তখনই এই যে ফিল্ড চলে আসলো, ঠিক আছে। সো আপনাকে তারপরে আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। আর এখানে ক্লিক করলে তখন এখন তো এই ফাইলের কাজ অলরেডি হয়ে গেছে, জন্য দেখাচ্ছে ইনভ্যালিড ফাইল নাম্বার ওর পাসপোর্ট নাম্বার ওর অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টেকেন। এই ফাইলের কাজটা অলরেডি হয়ে গেছে, এই জন্য এটা দেখাচ্ছে। তো নর্মালি কি দেখাবে আমি দেখাচ্ছি আপনাকে। এটাতে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করার আগে এখানে ক্লিক করতে হবে, তারপরে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এই যেটা দেখাবো, ওটিপি ক্যান বি জেনারেটেড অনলি আফটার অ্যাপয়েন্টমেন্ট টাইম স্টার্টস। অর্থাৎ আপনার টাইম তো শুরু হবে 11:30-এ, আপনি 11টা থেকে কাজ করতে বসলেন, তো আপনাকে পেজটা ভ্যালিড রাখার জন্য এগুলোতে ক্লিক করে যেতে হবে। আর সেজন্য টাইম স্টার্ট হয় নাই বিধায় অ্যাপয়েন্টমেন্ট এই অ্যালার্টটা আপনাকে দেখাচ্ছে। তো যাই হোক, যা আসে আসুক, যে কোনো মানে যাই অ্যালার্ট আসুক আপনি ওকে করে যাবেন। পরেরটাতে যাবেন, সেমভাবে এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে এইগুলো যখন চলে আসবে এরকম ফিল্ড, তখন আপনি এখানে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি ক্লিক করবেন, অ্যালার্ট আসলে ওকে করবেন। আচ্ছা, এরপর চলে যাবেন নেক্সট ব্রাউজারে।
তো নেক্সট ব্রাউজারের যাওয়ার আগে আমি ভিডিওটা এখানে ব্রেক করতে চাচ্ছি, যেহেতু লেন্থ অনেক বেড়ে যাচ্ছে। তো আগামী পর্বে আমি এখান থেকে আবার শুরু করব। ভালো থাকেন সবাই।